ভাঙ্গড়ে আবার অশান্তি, মারের অভিযোগ তৃণমূলের দিকে, এমনকি গুলি ও চলেছে কয়েক রাউন্ড, অভিযোগ সরাসরি আরাবুলের দিকে। বিষয়টা হচ্ছে আমাদের 21শে জানুয়ারি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিষ্ঠাতা দিবস আছে, সেই উপলক্ষে করে আমরা কিছু পোস্টার মারতে যাই, যেটা দেওয়াল পোস্টার বলা হয়। সেটা আমাদের কৃষ্ণমাটি ব্রিজের মাথায় আমাদের দুটো ছেলে, এই যিনি বললেন কিছুক্ষণ আগে, এ দাদা গিয়েছিলেন, এর সঙ্গে আর একটা দাদা গিয়েছিল। যাবার পরে সেখানে পুঁসপুকুরের মানে অর্থাৎ গুঁসরিয়ার মানে কৃষ্ণমাটি ব্রিজের ওই সাইডটায় মানে গুঁসরিয়ার জায়গায় ঠিক কয়েকটা ছেলে, তারা টিএমসির হানমাদ বাহিনী, তারা কি করলো আমাদের আইএসএফ কর্মীদেরকে ধরে মারলো। শুধু মারলো না, মেরে ওরা ক্ষান্ত হয়নি, ওরা 2 থেকে 3 রাউন্ড গুলি চালিয়েছে। তার সঙ্গে সঙ্গে ওরা সকলেই এক জায়গায় দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে ওরা বললো, ওরা হুঙ্কার দিচ্ছে ওখান থেকে, তোরা এখানে আয়, এলে তোদেরকে মেরে দেবো, এরকম ঠিক একটা পরিকল্পনা। তো বিষয়টা হচ্ছে আমরা থানাকে জানিয়েছি, প্রশাসন এসছেন, তিনারা কী নেয় তারপর দেখে নিই, তারপর আমরা দেখব। কেননা আমরা দেখতে পাচ্ছি আমরা বিগত দিন থেকে সেই পঞ্চায়েত ভোট থেকে আমাদের উপরে এই অত্যাচার, তা ওরা কি মনে করেছে? এই 5:30 নাগাদ মানে কিছুক্ষণ আগে, মানে আধা ঘন্টা আগে এই ঘটনাটা ঘটেছিল। ওনারা মেরেছে, হাত দিয়ে মেরেছে, আমার দাদাকে মেরে দেখুন এর মুখ টুকগুলো কী করেছে দেখুন, এগুলো ফুলে গেছে, আপনারা ভালো করে দেখতে পারেন। আমরা এখানে লোক ছিল না, যেহেতু দাদারা দুজনাই ছিল, ওনারা দুজনে জানেন এটা প্রতিষ্ঠাতা দিবস, এই দাদাকে মেরেছে। ওনারা জানেন এটা প্রতিষ্ঠাতা দিবস, যেহেতু এখানে শুধুমাত্র দেয়াল পোস্টার মারা হবে, কিন্তু সেখানে তো আমরা লোক লস্কর নিয়ে তো মারতে যাই না, আমরা 2-4টা ছেলে পিলে গিয়ে সেখানে মেরেছে। কিন্তু এই দাদা দুটো গিয়েছিল, দাদা দুটোকেই মারলো। এনারা মেরেছেন হাত দিয়ে মারলো, তো হাত দিয়ে মারলো, গাড়ি থেকে রড খুলে মারলো। তারপরে ওরা ক্ষান্ত হয়নি, ওরা মেশিন নিয়ে মানে অর্থাৎ বন্দুক নিয়ে 2 থেকে 3 রাউন্ড গুলি চালিয়েছে। তারপরে দাদারা আমাদেরকে জানালো, তারপরে আমরা এখানে আসলাম। পুলিশ এই মুহূর্তে খবর এসছে যে কৃষ্ণমাটি ব্রিজ পর্যন্ত এসছে, কিন্তু ঘটনা ঘটে গেছে আধা ঘন্টা আগে, কিন্তু পুলিশ এসছে এখন। আপনারা বলুন আমরা কি করব? আপনারা আমাদের কাশীপুর থানার পুলিশ, অর্থাৎ এখন কলকাতা পুলিশ হয়েছে ওটা। আপনার নাম? আমার নাম এমডি একরামুল ইসলাম। হ্যাঁ স্যার। থানায় আপনার পাশে যে দাদা দাঁড়িয়েছে, তাকে দেখলাম যে অভিযোগ উঠছে তাকে মারধর করা হয়েছে, কিন্তু আরাবুল সাহেব বলছেন যে আইএসএফরা গুলি চালিয়েছে 3 রাউন্ড, কি বলবেন? আরাবুলদা থেকেই করিয়েছে এটা। প্রথম থানা কাশীপুর আগে ছিল, এখন কলকাতা নিরপেক্ষ তদন্ত করছে থানা। বাস্তবে আমরা খুবই খুশি কলকাতা থানা হয়, এরকম 9টা না, যদি 18টা হয় আমরা আরও খুশি হব। কেন আমরা চাই প্রশাসন প্রত্যেক বাড়ির খবর রাখুক, আমরা যদি দোষী হয় আমাদের সাজা দেখ, দোষী যারা হয় তার সঠিক সাজা দেখ। 9টা না 18টা থানা যদি হয় আমাদের কোনো ব্যাপার নেই, চাই কলকাতা পুলিশ প্রত্যেকটা বাড়ির খবর রাখুক, যাদের বাড়ি আর্মস আছে, বন্দুক আছে, যে রাউন্ড গুলিয়ে চালিয়েছে তাদের অ্যারেস্ট করা হোক। যদি আমার বাড়ি থেকে পাওয়া যায় আমাকে অ্যারেস্ট করা হোক। গুলি সব আকাশের দিকে উঠে গিয়েছে, কি বলবেন? আমরা ওখানে কেউ গুলি চালায়নি, আরাবুলদা নিজে ওখানে থেকে গুলি চালিয়েছে। আরাবুলদাও নিজেও ছিল ওখানে, যখন গুলি চলে তখনও ছিল ওখানে। তাদের কি কাজ? আইএসএফরা তো ব্যানার মারছিল তাদের প্রতিষ্ঠা দিবস হিসাবে, তারা কোনো কি কর্মী সভা ডেকেছিল ওখানে? না কিচ্ছু ডাকিনি, আমরা আমাদের মতন পোস্টার মারছিলাম, ওরা এসে গেছে এখন ঝামেলা করার জন্য। কি ঝামেলা করার জন্যই? এটাই তো বোঝা যাচ্ছে, ঝামেলা করার জন্যই। আইনে পদক্ষেপ নিয়েছেন কি? প্রশাসন কি জানিয়েছে? কি প্রশাসন জানিয়েছে, পলিহাটে যেতে বলেছে আমাদের। পলিহাটে? হ্যাঁ।